স্যার জেনারেটর সেটও আছে এই যে এটা জেনারেটর আচ্ছা মানে এ হলে ব্যাটারি ওখানে চার্জও করা যাবে এই ব্যাটারিগুলো চার্জ আর এই পুরো সেটটাই গাড়িতে উঠে যাবে গাড়ি বিভিন্ন হ্যাঁ মানে গাড়ির ভেতরে পুরো সেট করা আছে সবকিছু রাখার জায়গা আলাদা আলাদা এই যে এটা হচ্ছে ব্যাটারি এগুলো একটা ব্যাটারি 200 করে এটা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এগুলো 30 মিনিট করে এক একটা সার্ভিস দুটো ব্যাটারি 30 মিনিট চলবে আচ্ছা মানে 15 মিনিট করে একসঙ্গে দুটোই সেট হবে দুটো ছাড়া উঠবে না দুটোই করছে আচ্ছা তার মানে 30 মিনিট অন্তর অন্তর এটাকে নামাতে হবে হ্যাঁ 30 মিনিট অন্তর আমার চার্জ শেষ হয়ে গেলে আমি আমার এখানে সমস্ত দেখা যাবে ব্যাটারিতে কত চার্জ আছে আমাকে নামিয়ে নিতে হবে যদি আমিও না নামাতে পারি ধরুন আমি মিস করে গেলাম দেখলাম না তখন ও নিজে নিজে আরটিএল নিয়ে নেবে মানে আমি যেখান থেকে ওকে ছেড়েছি ওর যখন ব্যাটারিটা শেষ হবে নিজেই চলে আসবে ওখানে মানে এটা অটো মোডে করা আছে অটো মোডের অপশন এটা হচ্ছে অটো মোড মানে আপনি ম্যাপিংটা করে নিলেন আপনি কতটা স্প্রে করবেন সমস্ত করে নিলেন দিয়ে এটাকে উড়িয়ে আপনি অটো মোডে দিয়ে দিলেন এটা হচ্ছে ব্রেক এই দুটো ব্রেক ব্রেকে হাতটা রেখে আপনি ছেড়ে দিন ও নিজেই স্প্রে করে নির্দিষ্ট জায়গায় চলে আসবে আপনাকে কিছু করতে হবে না আচ্ছা এবার তারপরে চার্জ হবে ফিল্ডে ধরো অনেকটাই করে এই এটা গাড়িতে এটা পৌঁছাবে তো ইফকো ভারতবর্ষের প্রায় 4000 ড্রোন বিভিন্ন জায়গায় ফ্রি অফ কস্ট বিলি করেছে এই ড্রোনগুলোর মাধ্যমে ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি এই যে নতুন প্রযুক্তি এসেছে কৃষিক্ষেত্রে এইগুলোর স্প্রে করা হবে একটি ড্রোন জাস্ট 10 মিনিটে 1 একর জমি স্প্রে করতে পারে ইফকো তার জন্য কিছু ড্রোন অ্যাপ তৈরি করেছে এই অ্যাপগুলোর মাধ্যমে ভারতবর্ষের কোনো গ্রামের যদি কোনো কৃষক ওনার কোনো জমিতে স্প্রে করতে চায় সেটা যখন ওই অ্যাপের জড়িয়ে অ্যাপ্লাই করবে তখন কাছাকাছি যে কোনো ড্রোন দিদি বা ড্রোন যারা চালায় যাদের লাইসেন্স আছে ওনাদের কাছে পৌঁছে যাবে আর তারপরে ওনারা নিজে এসে সেই জমিতে স্প্রের ব্যবস্থা করবে এই ব্যবস্থাপনা ধীরে ধীরে শুরু হচ্ছে আগামী দিনে খুব ব্যাপকভাবে ড্রোনের মাধ্যমে শুধু তরল ন্যানো ইউরিয়া আর ন্যানো ডিএপি দিয়েই ভারতবর্ষে চাষবাস হবে মানে চাষিদের কাছে কেমন সারা রেসপন্স পাচ্ছে আমরা ইতিমধ্যে ব্যাপকভাবে গোটা ভারতবর্ষে কৃষকদের জমিতে ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি নিয়ে ডেমনস্ট্রেশন করেছি বিভিন্ন কৃষকের ফিডব্যাক আমরা সেইখান থেকে নিয়েছি ন্যানো ডিএপি নিয়ে কৃষক খুবই উৎসাহী ন্যানো ইউরিয়া নিয়েও কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে আমরা আশা করতে পারি যে ভালোভাবে প্রমোশন করি আমরা আগামী 2-5 বছরের মধ্যে কৃষকদের মধ্যে ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপিকে জনপ্রিয় করে তুলতে পারব এবং রাসায়নিক সারের যে ক্ষতিকর দিক আছে তার প্রতি লক্ষ্য রাখি রাসায়নিক সারের ব্যবহার আমরা কমাতে পারব এই ড্রোনগুলো কি মহিলারা যেটা ড্রোন মহিলারাই নয় ভারতবর্ষে এই মুহূর্তে 300 মহিলাকে সিলেক্ট করা হয়েছে আরও মহিলা আসবে কিন্তু এর সঙ্গে সঙ্গে পুরুষকেও ট্রেনিং দেওয়া হয়েছে ভারতবর্ষে পুরুষের সংখ্যায় বেশি হবে প্রায় 1000 পুরুষ ড্রোন চালানোর জন্য ইতিমধ্যে আমরা ট্রেনিং দিয়েছি আর ওনাদেরকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেছি বলছি অ্যাপ্লিকেশনটা কোথায় পাওয়া যাবে কী করে ড্রোনের অ্যাপ্লিকেশন আপনারা যেটা আমাদের গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করা যাবে সেটা কিন্তু আগামী দিনের পরিকল্পনা জাস্ট আরও 5-6 মাস সময় লাগবে আসতে আমার নাম ডক্টর প্রকাশ দত্ত রাজ্য বিপণন প্রবন্ধক ইফকো ওয়েস্ট বেঙ্গল